পর্যটক আমরা যাচ্ছি ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আমরা বলছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আপনারা দেখতে পাচ্ছেন 300 ফিট রাস্তা, সেই রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি। আজকে হচ্ছে 3 ডিসেম্বর 3 জানুয়ারি 2025। দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর নান্দনিক রাস্তা, যেই রাস্তা দিয়ে আমরা আজকে বাণিজ্য মেলায় যাব। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে রয়েছেন তারা আমাদের লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা দেখাচ্ছি 300 ফিট রাস্তা। সেই রাস্তায় আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছে তখন এই রাস্তাতে হচ্ছে প্রতিদিন রাতে হচ্ছে চেকপোস্ট দিয়ে হচ্ছে বিভিন্ন গাড়ি এবং হুন্ডা এদেরকে নিয়ন্ত্রণ করেছিল এবং বর্তমানেও সেটি অব্যাহত রয়েছে। এখানে ঢাকার যেই জ্যামের শহর, সেই ঢাকার শহরের মানুষ তারা হচ্ছে একটু স্বস্তি নেওয়ার জন্য কিংবা একটু ঘোরাঘুরি করার জন্য অনেকেই চলে আসে এবং তাদের এই আসার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন পূর্বাচল যে রাস্তাটি, সেই রাস্তাটি অনেকটা সুন্দর হয়েছে এবং এই রাস্তাটি কমপ্লিট হয়েছে। আপনারা জানেন গত বছর মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রাস্তাটি উদ্বোধন করেছেন তাদের সরকারের প্রথমেই। আমরা দেখতে পাচ্ছি, হয়তো আমরা আগেও দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা যাচ্ছে, আমরা তাদের গাড়ি বহরে রয়েছি এবং এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি আসলে আন্তর্জাতিক মানের একটি রাস্তা। রাস্তাটি হচ্ছে রাস্তার উপরে ইন্টারসেকশন, সেটি দেখতে পাচ্ছেন এবং কীভাবে হচ্ছে রাস্তাটির নিচে দিয়ে হচ্ছে রাস্তা চলে যাচ্ছে, আমরা যাচ্ছি। তো আপনারা যারা আসলে দেশ ভ্রমণ করেন এবং দেশ ভ্রমণ করতে ইচ্ছুক এবং ঘরে না বসে আপনারা কমপক্ষে ঘোরাঘুরি করে এই ঘোরার মাধ্যমে হচ্ছে আপনারা দেশকে জানতে পারবেন। পর্যটক আমরা দেখাচ্ছি ঢাকার পূর্বাচলের যে রাস্তা, সেই রাস্তাটির উপরে প্রায় জায়গায় আমরা এইভাবে হচ্ছে অনেকগুলো ব্রিজ দেখতে পেয়েছি। সেই ব্রিজগুলো দেখার মাধ্যমে এবং হচ্ছে যাওয়া আসার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তা আজকে যারা আপনারা হচ্ছে বাণিজ্য মেলায় যাবেন তাদের বাণিজ্য মেলায় যাতায়াতের জন্য এই পূর্বাচল যেই রোডটি রয়েছে সেই রোডটি প্রস্তুত। সেই হিসেবে আপনারা বাণিজ্য মেলায় যেতে পারেন। বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত এবং পূর্বাচল যে হচ্ছে আবাসিক ফ্ল্যাটগুলো সেগুলো অনেকটা নির্মিত হচ্ছে এবং হচ্ছে রাতে যে হচ্ছে পূর্বাচলের সৌন্দর্য সেটি দেখার জন্য অনেকে আসে। আমরা আরেকটি ইন্টারসেকশনের মধ্যে চলে যাচ্ছি, যে ওভারপাস, সেই রাস্তা। এভাবে প্রায় 14টি ওভারপাস রয়েছে এই রাস্তার মধ্যে এবং এটি হচ্ছে বিদেশি স্টাইলের রাস্তা। সেই রাস্তার ভিতরে আমরা আবার প্রবেশ করছি। সেই রাস্তার মধ্যে আপনারা যারা হচ্ছে ভ্রমণ করেন এবং যাতায়াত করার জন্য চেষ্টা করেন এবং ঢাকাতে ঘুরতে আসেন, এইভাবেই যদি বাংলাদেশের প্রতিটি বড় বড় রাস্তা যদি তৈরি করা হয় এবং আমরা জানি এই রাস্তা দিয়ে হচ্ছে শুধুমাত্র ঢাকা থেকে পূর্বাচল যাওয়ার জন্যই, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাওয়ার জন্যই শুধু এই রাস্তাটি নয়, এই রাস্তাটি হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী, গাউসিয়া এবং হচ্ছে ইসে এবং হচ্ছে নারায়ণগঞ্জ যাতায়াত করার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হয়। এই রাস্তার মাধ্যমে পূর্বাচলে যে জলসিঁড়ি একটি বিশাল আবাসিক প্রকল্প রয়েছে সেটি, এবং পাশে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর মানের একটি ভবন দেখা যাচ্ছে। এবং পূর্বাচল যখন পরিপূর্ণভাবে একটি শহর নির্মিত হবে তখন ঢাকার যেই আধুনিক পুরনো ঢাকা যেটি রয়েছে সেটির আর সেই ঐতিহ্য থাকবে না এবং সেটি পরিবর্তে মানুষ এই পূর্বাচলেই থাকার জন্য চেষ্টা করবে। আমরা পূর্বাচলে যারা যাতায়াত করেন তারা হচ্ছে এখন যদি যাতায়াত করেন সেই পূর্বের যাতায়াতের চেয়ে ভিন্ন রকম আমেজ পাবেন। এখানে বিভিন্ন কোম্পানির হচ্ছে আবাসিক ফ্ল্যাট রয়েছে এবং যারা হচ্ছে এখানে এখনও ফ্ল্যাট করার যাদের পরিকল্পনা করেছেন এবং যারা
জমি ক্রয় করেছেন তারা হয়তো কিছুদিনের মধ্যেই আপনারা এখানে প্লট তৈরি করতে পারবেন, আপনাদের ভবন তৈরি করতে পারবেন। আমরা আরেকটি ওভারপাস সেটিতে চলে এসেছে, বাংলাদেশের হচ্ছে জাতীয় ইলিশ, সেই ইলিশের মতোই আদলে এই ব্রিজগুলো নির্মিত করা হয়েছে, সেই ব্রিজগুলো দেখছি। তা আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা চেষ্টা করব আরও নান্দনিক এভাবে ভিন্ন কিছু দেওয়ার জন্য। এবং আপনারা যেই বাণিজ্য মেলা হচ্ছে সেই বাণিজ্য মেলায় যাবেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যেই হচ্ছে পণ্য রয়েছে এবং বাংলাদেশের সেই ব্যতিক্রমী উদ্যোগগুলো আপনারা দেখবেন। এবং আমরা আরেকটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কাঞ্চন ব্রিজ নামে পরিচিত। আমরা অনেক উঁচু একটি ব্রিজে উঠছি এবং পাশে আমরা দেখতে পাচ্ছি, এবং এই ব্রিজের নিচ দিয়ে হচ্ছে শীতলক্ষ্যা নদী, সেই নদীতে হচ্ছে লঞ্চ যাতায়াত করে, সেই জন্য হচ্ছে এই জায়গাটি এত উঁচু। আমরা পাশে জলসিঁড়ি আবাসন প্রকল্প, তাদের কিছু প্রকল্পের কাজ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে তুরাগ নদী, সেই তুরাগ নদীর কিছু অংশ আমরা দেখেছিলাম। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।